জানো তো, দাদা ঠিক ওর সন্তানের মতনই আমাকে মানুষ করছে, কিন্তু ওর বিয়ের পরে সবকিছু পাল্টে গেল। বৌদি আমাকে একটুও পছন্দ করতো না। একদিন হঠাৎ দাদা কাজের সূত্রে বাইরে চলে গেল। তারপরে কেন জানি না বৌদি আমার উপরে বেশি অত্যাচার করতো। আমাকে দিয়ে বাড়ির সব রকম কাজ করাতো। এমনকি বৌদি আমাকে ঠিকঠাক খেতেও দিত না। বৌদি এমন ভাব করতো যেন আমি ওদের উপরে বোঝা হয়ে রয়েছি। তারপরে একদিন হঠাৎ বৌদি ওই বাড়ি থেকে আমাকে টেনে হিচড়ে বার করে দিল। তারপরে থেকে আমি এখানেই থাকি। যদি কেউ খাবার দেয় তবে আমার পেট ভরে, না দিলে সেদিন আমি খালি পেটেই থাকি। আচ্ছা, ধরো এখন তোমার দাদা তোমার সামনে এসে দাঁড়ালো, তখন তুমি কি করবে? দাদা আসলে তো ওকে আমি জড়িয়ে ধরবো। জানো তো, ওকে আমি খুব ভালোবাসি। আর ওর হাত পায়ে ধরে বলবো যে আমাকে বাড়িতে নিয়ে চল। আমার এখানে থাকতে খুব কষ্ট হয়, আমি থাকতে পারি না এখানে। আজকের পর থেকে তাই হবে রে বোন। আজকের পর থেকে তোকে আর কষ্ট পেতে হবে না। দাদা, দাদা তুই এখানে? বোন, তুই বিশ্বাস কর, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমি যখন বাড়িতে গেছিলাম, তোর বৌদিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কোথায়। তোর বৌদি আমাকে কি বলেছিল জানিস? বলেছিল যে তোর নাকি এই শহরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে গেছিল, তাই তো তুই গ্রামে চলে গেছিলিস। বোন, আমাকে ক্ষমা করে দে, আমি এইসব ব্যাপারে তো জানতাম না। জানিস তো বোন, ভুলটা আমারই। আমি আমার কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে তোর একটাবার গ্রামে খোঁজ নেব সেটাই ভুলে গেছিলাম। আর এখন আমিও দেখবো কে আমার থেকে তোকে আলাদা করে। চ বোন, এখন বাড়িতে চ। চ বোন, তোর আর এখানে বসে থাকতে হবে না। চ।